ভুল এই বাক্যটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল না করলে শেখা যায় না। ভুলে মানুষকে সঠিক পথ দেখায়। আর এই ভুলের কারণে আমাকে ৩,০০০ টাকা জরিমানা দিতে হয়েছে। ভাগ্য সাথে ছিল তাই ৩,০০০ টাকা আবার ফেরত পেয়েছি। তাই তোমরা যেন আমার মতো এই ভুলটা না করো, তাই এই ভিডিওটা আজকে তৈরি করা। সো বেশি কথা বলে সবাই নষ্ট করবো না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওকে গাইস, ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে কথা বলি যে কিছু ভাই আমাকে কমেন্ট করেছিল যে আসলে আমরা আমাদের গাড়িগুলো কোথায় রিপেয়ার করি, বাইকগুলো কোথায় রিপেয়ার করি। তো সেটা প্রথমে তোমাদেরকে দেখাই। তো চলে যাচ্ছি এখন যেখানে আমি বাইক রিপেয়ারিং করি আর কি। তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই শপ যেটাতে আমি বাইক রিপেয়ারিং করি। আর আজকে বাইকটা রিপেয়ার করতে এনেছি এই কারণে যে আমার বাইকের ব্রেক লাইট বারবার কেটে যাচ্ছিল। তাই চাচাকে বললাম যেন বাইকের সব তারগুলো চেক করা হয়, কারণ আসল সমস্যাটা কিন্তু এখানে কেউ ধরতে পারছে না। সব তারই ঠিকঠাক ছিল। তো শেষে যেটা করলো সেটা হচ্ছে মেন লাইনের চার্জার চেঞ্জ করে দিল। আর এই লাইট কেটে যাওয়ার কারণে আমাকে ১,০০০ রিয়াল জরিমানা দিতে হয়েছে, যেটা বাংলাদেশে পড়বে প্রায় ৩০,০০০ টাকা। তো তোমরা যারা ভাবছো সৌদি আরবে ফুড ডেলিভারি কাজটা খুব সহজ, তোমরা যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। কারণ তুমি এখানে যতটা ইনকাম করবে তার থেকে 10% তোমাকে শুধুমাত্র জরিমানাতে দিতে হবে। তাই তোমাদের সবাইকে বলছি অবশ্যই সাবধানে গাড়ি চালাবে, কারণ আমি চাই না তোমাদেরও এরকম একটা বড় অঙ্কের জরিমানা আসুক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আছি লন্ড্রিতে, এই জ্যাকেটটাকে ওয়াশ করতে দিয়েছিলাম। তোমরা অনেকেই জানো যে হাঙ্গার স্টেশনে যারা কাজ করে তাদের জীবনযাপনটা আসলে কেমন, ঠিক মতো ঘুমানোর সময় পাই না, আর কাপড় চোপড় কিভাবে ধুবো। সো গাইস, লেটস টক অ্যাবাউট দ্য মেন টপিক। তারিখটা ছিল 15ই নভেম্বর। প্রতিদিনের মতনই অর্ডার ডেলিভারি দিচ্ছিলাম। ওয়েট, অনেকে আবার এটা প্রশ্ন করো না যে আমি 15 নভেম্বরের কথা আজকের ডেটে কেন বলছি। দেখো গাইস, আমি যতদূর চেষ্টা করি তোমাদেরকে কিছু শেখানোর জন্য আমার নিজের অভিজ্ঞতা থেকে, যে অভিজ্ঞতাটা আমার অর্জন হয়েছে। তাই দেরি হলেও আমি চেষ্টা করি যেন তোমরা কিছু আমার কাছ থেকে শিখতে পারো। ওকে, তখনই আমার কাছে 2টা অর্ডার আসে। তো যেমন ভাবে রেস্টুরেন্টে যায় ঠিক তেমন ভাবে রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি রেস্টুরেন্ট অনেকটাই ভিড়। তো কোনো মতো ভাবে আমার 2টা অর্ডারকে কালেক্ট করলাম, এবং কালেক্ট করার পর পিক আপ করতে গিয়ে দেখলাম একটা অর্ডার ছিল ক্যাশ অর্ডার। এর মানে হলো খাবারের যে দাম সেই দামটা আমাকে কাস্টমারের কাছে কালেক্ট করতে হবে। তারপর যে অর্ডারটা ছিল সেটা হচ্ছে পেইড। এর মানে হচ্ছে কাস্টমার অনলাইনে পেমেন্ট করে দিয়েছে। তো অর্ডারটা পিক আপ করার পরে চলে যাই প্রথম কাস্টমারের কাছে। দেন লোকেশনে পৌঁছানোর পরেই কাস্টমারকে কল করি, এবং কাস্টমার বাইরে এসে অর্ডারটা রিসিভ করে তখন আমি অর্ডারটা ড্রপ আপ দিয়ে নেক্সট কাস্টমারের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। ঠিক তখনই আগের কাস্টমার ফোন দিয়ে বলে যে তার অর্ডারটি সঠিক নয়। আমি ম্যাডামকে কাস্টমারকে বললাম যে অর্ডার লাস্ট নাম্বারগুলো ঠিক আছে কিনা তা চেক করতে। তিনি বললেন অর্ডার নাম্বারগুলো মিলছে না, তবে লাস্ট 3টা নাম্বার মিলছে। তো এই কথা শুনে আমি আবার কাস্টমারের কাছে আসি এবং আমি নাম্বারগুলো চেক করি। ম্যাডাম যা বলেছেন তা সঠিক। তারপর এখানে ম্যাডামকে বুঝিয়ে বললাম যে আমি অর্ডারটা চেঞ্জ করে দিচ্ছি, দয়া করে আমাকে কিছুক্ষণ সময় দিন। তো অর্ডারটা রিটার্ন নিয়ে রেস্টুরেন্টে আসি। এইখানে যে আসল সমস্যাটা হয়েছে, আমরা সবাই যেটা করি রেস্টুরেন্টে গিয়ে অর্ডারের লাস্ট 3টা অর্ডার নাম্বার বলে অর্ডারগুলো কালেক্ট করি। তবে আমার এই ক্ষেত্রে সব ঠিক ছিল, লাস্ট 3টা নাম্বারই ঠিক ছিল, কিন্তু 4 নাম্বারটা ঠিক ছিল না, যার কারণে ভুল অর্ডার চলে আসে। আর গত ভিডিওতে বলেছি যে ভুল অর্ডার ডেলিভারি দিলে কাস্টমার যদি কমপ্লেন করে সম্পূর্ণ জরিমানাটা কিন্তু রাইডারের উপরে চলে আসে। আর এইখানে মেন সমস্যাটা আমাকে সম্মুখীন হতে হয়েছিল, সেটা হচ্ছে নেক্সট যে অর্ডারটা আমার কাছে ছিল সেই অর্ডারটা ছিল ক্যাশ অর্ডার। আর তোমরা তো জানো যে যদি ক্যাশ অর্ডার সময় মতো ডেলিভারি দিতে না পারি সেই সম্পূর্ণ জরিমানাটাও কিন্তু আমার উপরে উঠবে। আর এইদিকে তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল। আমি অনেক বলার পরেও আমার কোনো কথাই শুনছিল না। তারপরে এদিকে ক্যাশ অর্ডারের কাস্টমার আমাকে কল করে বলে কি কারণে দেরি করছি, এবং শেষে বলে যে অর্ডারটা নাকি ক্যান্সেল করে দিবে। এই কথা শোনার পর আমি সরাসরি রেস্টুরেন্টের ক্যাশিয়ারের সাথে ডাইরেক্ট কথা বলি এবং সম্পূর্ণ ঘটনার বিবরণ দেই কি কারণে সমস্যাটা হয়েছে। তো শোনার পরে ক্যাশিয়ার বলছে আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। এটা শোনার পরও কিছুটা স্বস্তি পেলাম, ভাবলাম এখন ক্যাশ তলবটা দিয়ে আসি আর এদিকে এই অর্ডারটা রেডি করুক। আর ঠিক তখনই রাইডার টিম সাপোর্ট থেকে আমাকে কল করা হয়, কারণ প্রথম অর্ডারের সমস্যাটা নিয়ে ম্যাডাম কমপ্লেন করেছে। এই কথা শোনার পর আমার একটু রাগ হলো যে আমি ওনার জন্য এত কিছু করছি, শেষে কিনা বিশ্বাস না করে কমপ্লেন করেছে। যাই হোক, ভুল তো আমারই হয়েছে। মাথা ঠান্ডা করে ম্যাডামকে বলি যে আমাকে কিছুটা সময় দিন, আমি আপনার অর্ডারটা সময় মতো ঠিকঠাকভাবে ডেলিভারি দিয়ে দিব। তো এই কথা শুনে রাজি হয়। তাই বেশি দেরি না করে চলে যাই সরাসরি ক্যাশ তলবের অর্ডারটা ডেলিভারি দিতে। কিছুটা পথ যেতে আবার আমাকে কাস্টমার কল করে এবং বলে আমি কোথায় আছি, অর্ডারটা কখন ডেলিভারি দিব। তো এই সিচুয়েশনটা পড়ার পরে আমি এতটা ডিপ্রেশন হয়ে গেছিলাম যে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ম্যাডামকে আবার বুঝিয়ে বললাম যে আমি একটা অর্ডার ডেলিভারি দিচ্ছি, এই অর্ডারটা যদি ডেলিভারি না দিতে পারে তাহলে আমার জরিমানা আসবে। তো সেই কথা বলার পরে কাস্টমার আবার ফোন কেটে দেয় এবং আমি আবারও রওনা দিই সেই কাস্টমারের কাছে যে কাস্টমারটা ক্যাশ তলব অর্ডার দিয়েছিল। তো কোনো মতো ভাবে কাস্টমার কাছে
পৌঁছে যাই এবং অর্ডারটা খুব দ্রুতভাবে ডেলিভারিটা দিয়ে দিই এবং আবার কামব্যাক করি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে আসার পরে দেখি যে রেস্টুরেন্ট এখনও অর্ডারটা রেডি করেনি, আর এদিকে কাস্টমার আমাকে হঠাৎ বলে যে অর্ডারটা ক্যান্সেল করে দিতে। তো এই কথা শোনার পরে আমি পুরোপুরিভাবে ডিপ্রেশনে চলে যাই, কারণ আমি জানতাম যে যদি অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার নামে পুরোপুরিভাবে জরিমানাটা আসবে, কারণ আমি কাস্টমার কাছে আর টাকাটা নিতে পারবো না। আর যেহেতু কাস্টমার কমপ্লেন করেছে তাই অবশ্যই আমার এটা জরিমানা আসবে। তাই কাস্টমারকে আমি অনেক বুঝিয়ে বলি যে দেখেন, আপনি যদি অর্ডারটা না নেন তাহলে এই জরিমানাটা সম্পূর্ণ আমার উপর পড়বে, আপনি এর চেয়ে ভালো আপনি নেন, আপনার সময় নষ্ট করেছে এর জন্য আমি খুবই দুঃখিত। তো অনেকক্ষণ বোঝানোর পর ম্যাডাম আবারও অর্ডারটা নিতে রাজি হয়ে যায় এবং রেস্টুরেন্ট ঠিক তখনই অর্ডারটাকে রেডি করে দেয়। তখন আমি অর্ডারটা আবার নিয়ে কাস্টমার কাছে চলে যাই। তো কাস্টমার আমাকে লাইভ লোকেশন চাচ্ছিল, সে আমাকে বিশ্বাস করছিল না আমি যেহেতু লেট করেছিলাম, কারণ আমার কাছে একটা অর্ডার ছিল ডেলিভারি দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন চাচ্ছিল, তো আমি লাইভ লোকেশন সেন্ড করেছি এবং বলেছি যে আমি খুব দ্রুত আসতেছি আপনার লোকেশনে। এরপরে সরাসরি কাস্টমার লোকেশনে চলে যাই এবং কাস্টমারকে অনেক অনুরোধ করি যে দেখেন, আপনি যেহেতু কাস্টমার রাইডার সাপোর্ট টিমে কমপ্লেন করেছেন তাই এই জরিমানাটা আমার সম্পূর্ণ আসবে। আমি আপনার অর্ডারটা ঠিকঠাকভাবে ডেলিভারি দিয়েছি এবং আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। তো এই কথা শোনার পর কাস্টমার আমাকে বলে যে যদি সে রিফান্ড পায় সেই টাকাটা আমাকে ফেরত দেবে, কারণ আমি কাস্টমারকে শুরু থেকে বোঝাচ্ছি যে আপনি পুরো টাকাটা রিফান্ড পাবেন, ওই টাকাটা কিন্তু আমার ওয়ালেট থেকে কেটে নেওয়া হবে। তাই কাস্টমার আমাকে বলে যে সে টাকাটা আমাকে ফেরত দেবে যদি সে রিফান্ড পায়। আর এরপরই ঠিক 18 তারিখে কাস্টমার আমাকে টাকাটা সম্পূর্ণ রিফান্ড করে, যেটার অর্ডার প্রাইস ছিল 94 রিয়াল, যেটা বাংলাদেশি প্রায় 3000 টাকার মতো পড়বে। তো এইটা দেখার পরে আমি আসলে অনেকটা খুশি হয়ে যাই, আর তার চেয়ে বেশি খুশি হয়ে যাই এই দেশের মানুষের সততা দেখে, যে সত্যি এই ধরনের মানুষ পাওয়া আসলে দুর্লভ। তো এখন চলে এসেছি আমি আমার একটা অর্ডার রিসিভ করতে, কারণ ক্যামেরার জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা, অ্যামাজন থেকে একটা অর্ডার দিয়েছিলাম আর কি। তো চলো তোমাদেরকে এটা আনবক্সিং করে দেখাই যে আসলে এটাতে কি আছে। তো দেখতে পাচ্ছ এই জিনিসটা, তো এই জিনিসটা যদি তোমাদেরকে দামের কথা বলি, এই জিনিসটার দাম হচ্ছে 200 রিয়াল, যেটা বাংলাদেশে পড়বে প্রায় 6 থেকে 7,000 টাকার মতো। তো অনেকে আবার জিজ্ঞেস করতে পারো যে এইটুক জিনিসের দাম এত কেন। তো তোমরা অনেকেই জানো যে গোপ্রো ক্যামেরার অ্যাক্সেসরিজের দাম আসলে অনেক বেশি, আর এই জিনিসটা আমার হাতে আসতে পুরো 7 দিন লেগেছে, কারণ এটাকে ইউএসএ থেকে পাঠানো হয়েছে। তো তোমরা জানো ভালো জিনিসের সাথে ভালো জিনিসই মানায়। ওকে, তোমাদেরকে যেটা বলেছিলাম যে ভাষা আসলে কতটা গুরুত্বপূর্ণ তোমরা এই ভিডিও দেখে আসলে বুঝতে পারবে। যদি ভাষা না জানো তাহলে তোমাকে এভাবে জরিমানা দিতে হবে, আর যদি তুমি ভাষা জেনে থাকো তাহলে তো কোনো কথাই নেই, এভাবে তুমি জরিমানার হাত থেকে বাঁচতে পারবে।